আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদেরকে জানাবো কলিং ভিসা এবং ই ভিসা। এপ্রিল মাসের 21 তারিখের ভিতরে যাদের কলিং ভিসার জন্য আবেদন করেছে, এরপরে মে মাসের 17 তারিখের ভিতরে 2024-এ যাদের ই ভিসার জন্য আবেদন করেছে তারাই শুধু মালয়েশিয়া আসতে পারবেন এবং কি 31শে মে 2024 তারিখের ভিতরে 31শে মে এর ভিতরেই আপনার ফ্ল্যাট দিতে হবে এবং কি তারাই শুধু আসতে পারবেন। যাই হোক, আপনারা যারা এখনও কলিং পেপার পান নাই হাতে, তারা হয়তো বেশিরভাগ সম্ভব মালয়েশিয়া কলিং ভিসা আসতে পারবেন না। আর যারা কলিং পেপার পাইছেন, এই ভিসা পান নাই, আপনাদেরকে আমি একটা কথা বলি। কথা হলো, আপনারা যারা কলিং পেপার পাইছেন, এই ভিসা হাতে পান নাই, আপনাদের এই ভিসার আবেদন করার সময় শেষ হয়ে গেছে 2024 সালের 17 মে মাসের তারিখ। মে মাসের 17 তারিখের লাস্ট ডেট ছিল আপনার এই ভিসার জন্য আবেদন করার সময়। যাই হোক, আপনারা এখন আবেদন করলো কি করে নাই, এটা কিভাবে জানবেন? অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনারা এই জিনিসটা অনলাইনে চেক দিবেন। অনলাইনে চেক দিলে পারে আপনারা পাইবেন আপনার ই ভিসার জন্য আবেদন করছে কিনা, তাহলে আপনাদের প্রসেসিং হইবার লাগছে কিনা, তাহলে আপনারা এটা সরাসরি দেখতে পারবেন, আপনি অনলাইনে পাইবেন। যাই হোক, আপনারা যারা এই বিষয়ে এখনও পান নাই, অবশ্যই আপনারা অনলাইনে চেক দিবেন। যদি অনলাইনে থাকে আপনার এই বিষয়ে প্রসেসিং হয়ে লাগছে বা দেখা যায়, তাহলে আপনি মালয়েশিয়ায় আসতে পারবেন। আর যদি আপনার অনলাইনে কোনো দেখা না যায় এই বিষয়ে, তাহলে আপনি মালয়েশিয়ায় কলিং ভিসায় আসতে পারবেন না বা আপনার আসার কোনো সম্ভাবনা নাই। এরপরে যাই হোক, আপনি বলতে পারেন বা প্রশ্ন থাকতে পারে আপনার, ভাই আমার দালাল বলছে এই ভিসা আসে নাই, সমস্যা নাই, তবে আপনার 31শে মে 2024-এ আমরা পাঠিয়ে দেব মালয়েশিয়ায়। মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে 2024 সালের 31শে মে লাস্ট ফ্লাইট, কিন্তু ওই ফ্লাইটে আপনারা পাঠিয়ে দেবো দালালে বলছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। তবে আপনার যদি কোনো জানার ইচ্ছা থাকে বা জানার কোনো আগ্রহ থাকে, আপনি অবশ্যই আপনার যে পাসপোর্ট নাম্বার আছে, আপনার ওই পাসপোর্ট নাম্বারটা আপনি অনলাইনে চেক দেবেন। অনলাইনে চেক দিয়ে বলে আপনার কোম্পানির নাম সহ কী কোম্পানি আপনার কলিং পেপার দিছে ওইটা শো করবেন, আর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার অনলাইনে চেক দিবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই ভিসা অনলাইনে আছে কি না। যদি অনলাইনে আপনি থাকে, যদি আবেদন করে থাকে আপনার কোম্পানি, তাহলে আপনি অনলাইনে পাবেন। আর অনলাইনে যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি অনলাইনে না থাকে তাহলে আপনার কোনোভাবেই সম্ভব না, আসতে পারবেন না। আর যাদের কলিং পেপার হয় নাই তাদের কোনোভাবেই প্রশ্নই আসে না। আপনারা কলিং পেপারই এখনও হয় নাই, এই ভিসা কী করে সম্ভব? যাই হোক, আপনারা যাদের কলিং পেপার এখনও হাতে পান নাই, তাদের আসার কোনো সম্ভাবনা নাই মালয়েশিয়ায়। যাই হোক, আপনাদের যতটুক আমি বলার দরকার বা যতটুক বোঝানোর দরকার আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। এরপরে যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লতিফ ব্লগ পেজটারে ফলো দেওয়া পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।